আইসি কইবার লোক ওই যে আমতুল্লাহ শয়তানরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথিত সুন্নিয়তকে লিড দেওয়া এই ভণ্ড জিলাপিখোরের মুখের ভাষাটা একবার শুনুন তো। ওই যে আমতুল্লাহ শয়তানরা। আরও একবার শুনুন। ওই যে আমতুল্লাহ শয়তানরা। এবার আপনারাই বলুন, একজন নন্দিত আলেমের পিছনে পড়ে কুকুরের মতন এভাবে ঘেউ ঘেউ করা আসলে আমাদেরকে কি শেখায়? এক বেটা নাম হইল আহমদুল্লাহ, কতবার যখন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো যায় দুর্দাকা নামাজ পড়ছে। এই সমস্ত পিছনে পড়ে থাকা লোকেরা কোনো দিনও জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য সামনের কাতারে আসতে পারবে না। এদের কাজই হলো তো পিছন থেকে যারা কাজ করে তাদের সমালোচনা করা। ভালো কোনো কাজ করে জাতিকে লিড দিবে বা নেতৃত্ব দিবে, উম্মার কল্যাণে এগিয়ে আসবে, এই সমস্ত ভণ্ডরা পারবে না। কেন পারবে না জানেন? এরা সারা জীবন শিখেছে একটা কাজ, পিছনে পরে হাত পাতা, ভাই দে জিলাপি দে, ভাই দে একটা জিলাপি দে আমারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আহমদুল্লাহ কতবার যখন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো যায় দুর্দাকা নামাজ পড়ছে, পরে বৃষ্টি নামছে ক্লাই বলছে ওন দিন নামাজ পড়ছে বৃষ্টি অমন নেই। সলাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার জন্য বিশেষ নামাজ আদায় করা এবং নামাজের পর আল্লাহ তাআলার কাছে সম্মিলিত মোনাজাত করা, এটি একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া সুন্নাহ, যেই সুন্নাহটি আমাদের মাঝে সমসাময়িক সময়ে পুনর্বার আমাদেরকে শিক্ষা দিয়েছেন শেখ আহমদুল্লাহ। আমার মনে হয় শেখ আহমদুল্লাহর এই কাজটি অবশ্যই প্রশংসনীয়, আপনাদের কাছেও এই কাজটি অবশ্যই প্রশংসনীয় ঠেকবে। কিন্তু এই কাজটি নিয়ে আমরা সমালোচনা করতে দেখেছি আসাদ নূরকে। ভাই, কথিত নাস্তিক, শাহবাগী, ইসলাম বিরোধী শক্তিরা এই সমস্ত নামাজ আদায়ের ব্যাপার নিয়ে সমালোচনা করবে, এটা খুব স্বাভাবিক। আমার এখানে প্রচুর ঝড় হচ্ছে, আমি খুবই এনজয় করছি। আমার ওই হাত উল্টে ইস্তিসকার নামাজ পড়ার দরকার হয় নাই, এবং এই মুমিন মুসলমানরা যেভাবে ইসলামটারে হাস্যকর বানায় আমাদের বিনোদন দিচ্ছে, তাই তাদেরকে ধন্যবাদ। কিন্তু আমার প্রশ্ন হলো ভাই, যেই কাজ আসাদ নূরের, তাসলিমা নাসরিনের, শাহরিয়ার কবিরের কিংবা এই আসিফ মহিউদ্দিনের মতন নাস্তিকদের, সেই কাজের সঙ্গ আপনি কেন দিচ্ছেন? অথচ আপনি তো একজন আলেম। ভাই, আলেমের নামটা তো নিচ্ছেন। ও আবহাওয়া বার্তা কইছে মে মাসে বৃষ্টি গো, ও না ন কেরামতি। হ্যাঁ আইসি কইবার লোক ওই যে আমতুল্লাহ শয়তানরা। পাগড়ি পরেছেন তালেবানের, কিন্তু আদর্শের জায়গা থেকে আপনি জিলাপিখোর, আবার কাজকর্মের সঙ্গে এখন তাল মিলাচ্ছেন নাস্তিকদের। আপনার লজ্জা করে না? এতটা বেহায়া কেন? জন্মেছিলেন নির্লজ্জ হয়ে? বুঝলে বুঝপাতা, না বুঝলে। গরমকাল আসলেই দেখা যায় মোল্লা মুন্সিরা মাঠে ঘাটে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে, কান্নাকাটি শুরু করে। তাদের বিশ্বাস এই নামাজ পড়লে তাদের আল্লাহ বৃষ্টি ছড়াবে। বাস্তবতা কি তাই? সলাতুল ইস্তিসকা আদায় হয়েছে, কিন্তু এরপরে বৃষ্টি হয়নি, এই জন্য নাস্তিকরা ট্রোল করছে। ভাই, এটা তো স্বাভাবিক হতে পারে, নাস্তিকরা করতেই পারে, এগুলো আমরা মানতে পারি। কিন্তু একজন আলেম কেন একজন আলেমের পিছনে সলাতুল ইস্তিসকা এর নামাজ আদায় করবার পর বৃষ্টি হয়নি এই জন্য ট্রোল করে? ভাই, এটা কিভাবে সম্ভব? রসুলুল্লাহর যুগে ধরেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য এই ইস্তিসকার নামাজটা পড়লেন, তারপর বৃষ্টি হয়নি। কথিত এই সমস্ত জিলাপিখোরেরা কি সে সময় রসুলুল্লাহর সমালোচনা করত? লজ্জা করে না? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহকে কেন্দ্র করে একজন আলেম অপর একজন আলেমের পিছনে পড়তে পারে, তার সমালোচনা করতে পারে? আমি এটা কোনোভাবেই মানতে পারিনি। এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়। কথিত এই ভণ্ড কেন যে শেখ আহমদুল্লাহর পিছনে পড়লেন, ভাই এই বিষয়টা আমার কোনোভাবেই মাথায় ধরছে না। একবার ভাবুন তো, শেখ আহমদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশন জনকল্যাণমূলক কাজের কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এমন অভিযোগ তার বিরুদ্ধে ইতিপূর্বে আমরা নিজুম মজুমদারকে করতে দেখেছিলাম। যদিও সে সরাসরিভাবে অভিযোগ করেনি, তবে সেই হিসাবটা চেয়েছিল। বর্তমান সময়ে এসে এই কথিত ভণ্ড মানে তাহিরি, গিয়াসউদ্দিন তাহিরি কেন এর পিছনে লাগলেন আমি বুঝতেছি না। নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে, ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে, পাবলিকের ক্ষতি করতেছে। তিনি স্পষ্টই বলতেছেন যে জাতিকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে শেখ আহমদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন একটা অংশ জনকল্যাণমূলক কাজে ব্যয় করলেও দ্বিতীয় ভাগ বা দুইটা অংশ স্পষ্টই হাতিয়ে নিচ্ছে, নিজের প্রতিষ্ঠান করার জন্য এই সমস্ত কাজ করছে। 3 ভাগের 1 ভাগ পাবলিকে দান করে আর 2 ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে। আমার প্রশ্ন হলো ভাই, ওয়াজ মাহফিলের মতন একটি পবিত্র মঞ্চে আপনি এই সমস্ত অভিযোগ তুলছেন শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে, আপনার কাছে কি কোনো ধরনের প্রমাণ ছিল তিনি বা আস-সুন্নাহ ফাউন্ডেশন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, অথবা একটা অংশ জনকল্যাণমূলক কাজে ব্যয় করবার পর বাকি 2টা অংশ দিয়ে তিনি তার মাদ্রাসা করছেন, অথবা আহলে হাদিস এর মতাদর্শ প্রমোট করছেন? এ জাতীয় কথাবার্তার কোনো ভিত্তি কি আপনার কাছে ছিল?
ওয়াজ মাহফিলের মতন মঞ্চে ভিত্তিহীন কথাবার্তা বলেন, লজ্জা করে না? বাজান একটু মাঝে মাঝে একটু এই তথাকথিত আহলে হাদিস আর ওই সমস্ত কাজ্জাব দাজ্জালগুলো, ওই সমস্ত আহলে হাদিস লামাযাবিরা, শেখ আহমদুল্লাহর মতন লোককে আপনি আহলে হাদিস বলছেন। ভাই আমি তাকে নির্দিষ্ট কোনো ঘরানারও বলছি না। আপনার প্রতি আমার প্রশ্ন থাকবে, আপনি যে আহলে হাদিস বলছেন, এই আহলে হাদিস বলার পিছনের আসল কারণটা কি? অথবা তিনি আহলে হাদিস এই মর্মে শতভাগ সুনিশ্চিত কোনো প্রমাণ আপনি দিতে পারবেন? দুই একটা মাসালাকে কেন্দ্র করে আহলে হাদিস কাউকে ট্যাগ দেওয়াটা আমার মনে হয় উচিত না। তাছাড়া আহলে হাদিস লোকেরাও শেখ আহমদুল্লাহকে দেওবন্দি অথবা বিভিন্ন সময়ে বিদআতি বলে ফতোয়া দেয়। আর আমরাও যদি তাকে আহলে হাদিস বইলা ফতোয়া দেই, আমার মনে হয় এখানে এসে আসলে ভারসাম্য রক্ষা হলো না, এটা উচিত না। শেষমেশ এই গিয়াসউদ্দিন তাহিরিকে লক্ষ্য করে আমি একটা কথা বলতে চাই। আপনি মনে রাখবেন, কুকুরকে যদি প্রশ্ন করা হয় যে তুই ঘেউ ঘেউ করে কি পাইলি, সে সর্বোচ্চ উত্তর দিতে পারবে একটা রুটি পাইছি। আমাদের সমাজে দুপায়াও কিছু কুকুর আছে মানুষরূপী, এদেরকেও যদি প্রশ্ন করা হয় যে ভাই তোরা অন্যের পিছনে ঘেউ ঘেউ করে কি পেলি, সর্বোচ্চ বলবে হাত পাইতা জিলাপি পাইছি। গিয়াসউদ্দিন তাহিরির বাস্তবতাও এমনই, এর চেয়ে বেশি কিছু না। পাগলা তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। এছাড়া দিনের নামে, দিনে ইসলামের নামে অথবা রসুলের শান গাওয়ার নামে এই সমস্ত কথিত ভণ্ড জিলাপিখোরদের হাকিকত ও বাস্তবতা আমাদের কারো কাছে অজানা নয়। এদের কাজই তো নাচানাচি করা, পাগলামি করা। এরা তো কোনোদিনও ভালো কাজ করেনি, করবেও না, করতে পারবেও না, সক্ষমতা নাই। সেই রূপের ঝলক তাহিরের, সেই রূপের ঝলক তাহিরের কি अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफर से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम